আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এবি পার্টির অনুষ্ঠানে বিএনপি নেই জোট শরিক জামাত ইসলাম। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতারা অংশ নিলেও দেখা যায়নি দলটির জোট সঙ্গী জামাত ইসলামের নেতাদের। এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, বিডিপি, জাগপা সহ জামাত ইসলামের জোটের অন্যান্য শরিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে জামাত ইসলামকে দেখা যায়নি। এবি পার্টি 2020 সালে 2 মে গঠন করে বাংলাদেশ জামাত ইসলাম থেকে বেরিয়ে আসা নেতাকর্মীরা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে এই পরিস্থিতি সবাই মিলে দেখভাল করছিল, কিন্তু সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে না আসায় সমালোচনার মুখে পড়েছে দলটি। এরপর জানাবো মাছ ধরা নিয়ে বিএনপির 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষ। বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে স্থানীয় বিএনপির আকো গ্রুপের প্রধান আকবর হোসেন আকো 55, মাসুদ শেখ 38 সহ আরও অনেকে। এ সময় বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এদিকে জেলগেট থেকে আওয়ামী লীগের 6 নেতা গ্রেপ্তার। জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে জামালপুর মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 6 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ উপজেলা এই নেতাকর্মীদেরকে জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। এবারে জানাবো ভারতের কেরালায় বিজেপির ভরাডুবি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দলের ভরাডুবি হয়েছে। স্থানীয় সময় আজ সকাল থেকে এই ভোট গণনা চলছে এবং সেখানে নরেন্দ্র মোদীর দল কেরালায় ভরাডুবি হয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পাশের রাজ্য বিহার সহ এসব জায়গাগুলোতে অনেক জায়গায় নরেন্দ্র মোদীর দল জয়লাভ করেছে। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ঢুকলে হামলা করা হবে, ইরানের হুঁশিয়ারি। মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে তাদের উপর বড় ধরনের আক্রমণ করা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও জানা গেছে যে এই পরিস্থিতিতে আসলে পুরো হরমুজ প্রণালী আবারও নিয়ন্ত্রণে রেখেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে শুরু থেকে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা পরিস্থিতিকে আরও খারাপ আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবি পার্টির অনুষ্ঠানে বিএনপি নেই জোট শরিক জামাত। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতারা অংশ নিলেও দেখা যায়নি দলটির জোট সঙ্গী জামাত ইসলামের নেতাকর্মীদের। এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, বিডিপি, জাগপা সহ জামাত জোটের অন্যান্য দলের নেতারা অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামাত থেকে বেরিয়ে আসা এবং বহিষ্কৃত নেতারা 2020 সালের 2 মে গঠন করেন এবি পার্টি, যা ছিল জামাতের ইতিহাসের দল ত্যাগকারী নেতাদের দল বা সংগঠনের দ্বিতীয় ঘটনা। এ কারণে দল দুটির বৈরিতা ছিল। 2 দলের নেতাকর্মীদের মধ্যে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ হয় নিয়মিত। 5 আগস্টের পর জামাতের কর্মসূচির বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ করা হলেও এবি পার্টিকে ডাকা হতো না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করা হলে দুটি দল এবি পার্টিকে 3টি আসন ছেড়ে দেয়। জামাত দলটি এখনও জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যে রয়েছে। এবি পার্টির নেতারা জোটের বৈঠক কর্মসূচিতে নিয়মিত, কিন্তু রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে দেখা যায়নি জামাতের নেতাকর্মীদের। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জ্যেষ্ঠ নেতারা আমন্ত্রিত ছিলেন। শুক্রবারের দিবাগত রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জামাতের আমির ও গোলাম পরোয়ার ছিলেন খুলনায়। অনুষ্ঠানে যোগ না দেওয়া
অন্য আমন্ত্রিত নেতাদের একজন সমকালকে বলেছে এবি পার্টি 11 দলীয় জোটে আছে থাকবে, যেমন বিএনপির সাবেক নেতাদের দল এলডিপি বিএনপির জোটে ছিল, তাই বলে বিএনপি কি এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করত? এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ আরও অনেকে। সেখানে মঈন খান তিনি জানিয়েছেন যে আসলে আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে পরিস্থিতিটাকে সুন্দর মতো গড়ে তুলতে। আমরা কারো বিরোধিতা করতে চাই না, বরং আমরা চাই সবাই একসঙ্গে যেন মিলেমিশে কাজ করতে পারি। সেজন্য ইতিমধ্যেই আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে যার যার দলকে ভালোবাসুন এবং দলের বিপদ আপদে আপনারা একসাথে থেকে তারপর কার্যক্রম চালিয়ে যান। মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ। বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্য ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অন্তত 15 জন গুরুতরভাবে আহত হয়েছে। আজ উপজেলার ভাগাবাজার এলাকায় ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সদস্যরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায় বলে জানা গেছে। পুলিশের সদস্যরা তারা পুরো পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানা গেছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় এই ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে আসলে একটি জটিল অবস্থার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা নিজেরা যে জায়গায় যাবে সেখানেই সবকিছু দখল করে খাবে। এমনিভাবে এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই রাজনৈতিক দলটি। আজ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হামলায় ভাগাবাজার এলাকায় বিএনপির কার্যালয়, কাকড়া ডিপো, বিকাশের দোকান, ওষুধের দোকান এবং চায়ের দোকান ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে স্থানীয় বিএনপি আকো গ্রুপের প্রধান আকবর হোসেন আকো 55, মাসুদ 38, এছাড়াও আরও বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা পুরো পরিস্থিতি দেখভাল করছে। শেষ পর্যন্ত কি হয় বিষয়টি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। তবে বিএনপির মধ্যে এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও তারা একইভাবে এই ধরনের কার্যক্রম চালিয়েছিল বলে জানা গেছে। জেলগেট থেকে আওয়ামী লীগের 6 নেতা গ্রেপ্তার। জামিনে কারামুক্ত হওয়ার পর আবারও জেলগেট থেকে জামালপুর মাদারগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 6 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ 6টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদেরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবির একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম বলে জানা গেছে। আরও জানা গেছে যে মূলত এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত সেখানে অনেককেই আসলে এভাবে আটকে রাখত বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এখন বিএনপি ক্ষমতা আসার পর তারাও আওয়ামী লীগ থেকে শিখেছে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন করতে হয়, তাই তারাও একই কায়দায় হাঁটছে। তবে অনেকে বলাবলি করছে যে এবার যে কার্যক্রমটি বিএনপি করছে এটি আসলে সত্যি প্রাণঘাতী, কারণ তারা আওয়ামী লীগকে দেশে ফেরাবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে তারা ভোট পেয়ে এখন আওয়ামী লীগের বিরুদ্ধেই তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, যেটা দেখে অনেকে আসলে বিষয়টিকে মেনে নিতে পারছে না। অনেকে বলাবলি করছে যে আসলে আওয়ামী লীগের মতো কাজ করা ঠিক হয়নি, কারণ বর্তমান সময়ে আসলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এজন্য আমাদের সবারই উচিত এই পদক্ষেপগুলো অনুসরণ করে চলা। কেরালায় বিজেপির ভরাডুবি। ভারতের দক্ষিণাঞ্চলেও কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। আজ স্থানীয় সময় সকাল 8টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ একাই 23টি আসনে এগিয়ে রয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে কেরালার বিধানসভা
বা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেট ফ্রন্ট বা ইউডিএফ এর গুরুত্বপূর্ণ শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 23টি আসনে এগিয়ে রয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় বেলা 1টা পর্যন্ত পাওয়া ফলে দেখা যাচ্ছে যে কেরালায় 140 আসনের বিধানসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিডিএফ 98টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন লেফট ডেমোক্রেট ফ্রন্ট বা এলডিএফ এগিয়ে রয়েছে 36টি আসনে। এছাড়াও বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স বা এনডিএ 2টি আসনে এগিয়ে রয়েছে। মূলত আগের বছর ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী তিনি মূলত কোনো কাজই করেননি দেশের জন্য, সে কারণে তার জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে গেছে। কিন্তু ভারতের এই বাংলাদেশের পাশে হিন্দুত্ববাদীরা তারা মূলত এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম